আচ্ছা, আমরা যে তবলিগের কাজ করি, আমাদের তবলিগের মেহনতে কি কোনো কেরিয়ার আছে? আবার সেই কেরিয়ার কি ধ্বংস হওয়ারও কোনো সম্ভাবনা আছে? অথবা তবলিগের ব্যাপারে কোনো প্রশ্ন করলে, তবলিগের অশুদ্ধ কোনো বিষয়ে প্রশ্ন করলে কি লাঞ্ছিত হওয়ার সুযোগ আছে? অথবা আমাকে কি কোনো অপবাদ দেওয়া হবে? আসসালামু আলাইকুম। আজকে তবলিগের এই অশুদ্ধ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ঢাকার মিরপুরে তবলিগের যে মার্কাজ আছে, এই মার্কাজের একজন মুফতি সাহেব, যে আলহামদুলিল্লাহ মিরপুরে খুব ভালো মেহনত করে এবং জিম্মাদারির সহিত মেহনত করে, এরকম একজন মুফতি সাহেবকে আমরা টঙ্গীতে একবার জোর হচ্ছিল, ওই জোরের সময় তার সঙ্গে কথা হচ্ছিল বিভিন্ন বিষয়ে। একটা পর্যায়ে গিয়ে তাকে এরকম একজন ব্যক্তি, যে কাকরাইলের মুরব্বী হিসাবে সে নিজেকে পরিচয় দেয় এবং আমাদের কাকরাইলের সুরারাও তাকে মুরব্বী মনে করে। আর ওই সময় টঙ্গীতে যে জোর হচ্ছিল পুরাতন সাথীদের, ওই জোরের মধ্যে প্রধান পরিচালক হিসেবে তাকেই আমরা দেখতে পাচ্ছিলাম। বয়ানের আগে মেম্বারে, বয়ানের পরে মেম্বারে, বিভিন্ন সময় মেম্বারে, তার মাধ্যমেই সমস্ত কথা মাইকে আমরা শুনতে পাচ্ছি। তো ওই মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো যে, আচ্ছা মুফতি সাহেব, আপনারা কি জানেন না এই ব্যক্তিটার ব্যাপারে? সে যে একজন অসৎ ব্যক্তি, তার ব্যাপারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, আপনি জানেন না তার ব্যাপারে? এরপরে আপনারা কিছু বলেন না কেন? আপনারা তো একজন মুরব্বি লেভেলের মানুষ, আপনারা মার্কাজের মেহনত করেন, মার্কাজের টপ লেভেলের 4-5 জনের মধ্যে আপনি একজন। তো সে একটা আজীব কথা শোনালো। সে বলল, দেখেন, আমি কাকরাইল মসজিদের নেতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে এই ব্যক্তির ব্যাপারে কথা বলেছি, যে এই ব্যক্তি এরকম অশুদ্ধ কাজ করছে, এই ব্যক্তি এরকম বিতর্কিত, এরপরেও তাকে এত বড় বড় দায়িত্ব, তাকে এত বড় বড় জিম্মাদারি দেওয়া হচ্ছে এবং সে পরিচালক হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। এর কারণটা কি আসলে? এই কথা মুফতি সাহেব যখন কাকরাইলে কোনো একজন নেতৃস্থানীয়কে জিজ্ঞেস করেছে, সেই নেতৃস্থানীয় ব্যক্তি সে মুফতি সাহেবকে কথা বলেছে, আরে মুফতি সাহেব, আপনি ওনার বিষয়ে কথা বলতে যান না। আপনি যদি ওনার বিষয়ে কথা বলতে যান বেশি, তাহলে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনতে ভুল করেননি, আমি কেরিয়ার ধ্বংস হওয়ার ব্যাপারটাই বলছি। এই কথাটা কি পরিমাণ ভয়ানক এবং অবাক করা বিষয়, যে তবলিগের মেহনতের মানুষের কোনো কেরিয়ার থাকতে পারে? একটা সংগঠনে মানুষের কেরিয়ার থাকে। এই সংগঠনে আমি মেহনত করতে করতে, কাজ করতে করতে সংগঠনের একটা লেভেলে উঠে গিয়েছি, ওইখানে গিয়ে যদি লিডারের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়, তাহলে হয়তো ওই পদটা আমি হারাবো, পদ হারালে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু দ্বীনের মেহনত, দাওয়াতের মেহনত, যেখানে মেহনত করে আমি আল্লাহকে খুঁজতেছি, যেখানে মেহনত করে আমি সুন্নতের উপর চলার চেষ্টা করছি, যেখানে মেহনত করে আমি আল্লাহর সন্তুষ্টি খুঁজতেছি, যেখানে এখলাসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই মেহনতের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে মুরব্বির বিরুদ্ধে বললে, মুরব্বি অন্যায় করছে তার বিরুদ্ধে বললে। শুধু এটা নয়, তবলিগে বাংলাদেশের কাকরাইল সহ অন্যান্য মার্কাজগুলোতেও এই ভয়াবহ ব্যাধি এটা চলছে, যে কোনো বড়োর ব্যাপারে, কোনো মুরব্বির ব্যাপারে কেউ যদি কথা বলে, তাকে এমনভাবে লাঞ্ছিত করা হয়, এমনভাবে অপমানিত করা হবে এবং তার বিরুদ্ধে এই পরিমাণ ষড়যন্ত্র করা হবে যে তবলিগের যে কেরিয়ার, সেটা তো ধ্বংস হয়ে যাবে। আমরাও সাধারণ মানুষরা এই ভয় পাই যে আমি যদি বলতে যাই তাহলে আমাকে তো আর বড়দের নজর থেকে পড়ে যাব, আমাকে একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে। আমি যে মিরপুরে মুফতি সাহেবের ঘটনা শোনালাম, শুধু এটাই নয়, আরও বিভিন্ন ঘটনা, যে কাকরাইল মসজিদে এরকম হয়েছে, সুরার সাথীকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। প্রভাবশালী সুরার সাথীর ব্যাপারে অন্য একজন সুরার সাথী, যে প্রভাবশালী নয়, সে কথা বলেছে কোনো একটা বিষয়ে, সেই প্রভাবশালী সুরার সাথীর পছন্দ হয়নি, এই জন্য লোক ভাড়া করে পাগল নিয়ে এসে তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। আমাদের এক আল্লাহওয়ালা বলতেন, ওই পাগল স্বাভাবিক পাগল ছিল না, ওই পাগল পেইড পাগল ছিল। কাকরাইল মসজিদে এরকম ঘটনা ঘটেছে। বড় কোনো এক নজমের জিম্মাদার, সে যখন কোনো প্রভাবশালী সুরা ব্যাপারে, প্রভাবশালী মুরব্বির ব্যাপারে কোনো কথা বলেছে, তখন তার ব্যাপারে জেনার অপবাদ দেওয়া হয়েছে, দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে তার ব্যাপারে। আমাদের এই তবলিগের মেহনত, এই মেহনত থেকে মানুষ তার জীবন পরিবর্তন করেছে। সেই মেহনতের নেতৃত্বে এমন কিছু মানুষ চলে এসেছে যে মানুষগুলোর ব্যাপারে আমি প্রশ্ন করতে পারবো না। এই সিন্ডিকেটটা কী পরিমাণ শক্ত। কাকরাইল থেকে এরকম হয়েছে, একদম টপ লেভেলের মুরব্বি, যে টঙ্গীর মাঠে আমাদের ইজতেমার সময়, বিভিন্ন জোরের সময় বড়দের বয়ানের তর্জমা করত,
বিভিন্ন তাকাজায় বিভিন্ন জেলায় পাঠানো হতো, বিভিন্ন মার্কাজে পাঠানো হতো। এরকম লেভেলে আলেম সে ছিল, আলেম মুরব্বী, তাকে মেরে রক্তাক্ত করে কাকরাইল মসজিদ থেকে বের করা হয়েছে। এটাই বাস্তবতা। এই কথাগুলো শুনতে ভিন্ন রকম মনে হলেও আমাদের তবলিগের ব্যাপারে একটা সফট কর্নার থাকার কারণে এই কথাগুলো মানতে আমাদের কষ্ট হয়, কিন্তু এটা বাস্তবতা। আমরা চাচ্ছি এটা যে এই অশুদ্ধ দিকগুলো সামনে চলে আসুক, মানুষ সচেতন হোক, মানুষ জানুক এই বিষয়গুলো। মানুষ যখন জানবে, মানুষ যখন সচেতন হবে, তখন আল্লাহ যদি চায় এই সমস্যাগুলো সমাধান হবে। এই জন্য আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের তবলিগের মেহনতের কাকরাইল মার্কাজ, অন্যান্য জেলা মার্কাজ সহ বিভিন্ন এলাকায় এমন কিছু মানুষ যারা পরিচালক রূপে এবং একদম সিন্ডিকেটের মতো করে এরকমভাবে তবলিগের মেহনতটাকে তারা ব্যবহার করছে যে তাদের মতামতের বাইরে কোনো কথা বলা যাবে না এবং তাদেরকে প্রশ্ন করা যাবে না। তাদের ব্যাপারে কোনো প্রশ্ন যদি উঠানো হয় তাহলে তাকে লাঞ্ছিত করা হবে, তাকে অপবাদ দেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। মামলা দেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা দিনের মেহনত। তাদের বাহ্যিকভাবে তারা মনে হয় দেখে যে তারা আল্লাহর কথা বলছে, সবরের কথা বলছে, তাকওয়ার কথা বলছে, মেনে নেওয়ার কথা বলছে, মাফ করে দেওয়ার কথা বলছে, কিন্তু এর ভিতরে যে কীরকম ভয়াবহ ঘটনা ঘটে এটা চিন্তা করা কঠিন। এবং আমি যদি আপনাদেরকে আরও বলি যে আপনি কাকরাইল মসজিদের কোনো একজন মুকিম, তার সঙ্গে কোনো একটা খারাপ ব্যবহার করেছে তবলিগের অন্য কোনো প্রভাবশালী মুকিম, কোনো একটা ওই সিন্ডিকেটের কোনো একজন অথবা কোনো প্রভাবশালী সুরা খারাপ আচরণ করেছে, যেটা অন্যায় হয়েছে। এই অন্যায়টা আপনি দেখেছেন নিজের চোখের সামনে, পরবর্তীতে যার সঙ্গে এই অন্যায় হয়েছে তাকে যদি গিয়ে কথা বলা হয় যে আপনার সঙ্গে যে অন্যায় হলো এই বিষয়টা আমরা মশওয়ারায় উঠাবো, এই বিষয়টা নিয়ে আমরা আওয়াজ উঠাতে চাই, অবস্থা এরকম দাঁড়াবে সে সাথে সাথে অস্বীকার করে বসবে যে না, আমার সঙ্গে এরকম অন্যায় হয়নি। মানে কি পরিমাণ ভয়, কি পরিমাণ ওই পদ হারানোর ভয়, কি পরিমাণ তবলিগের কেরিয়ার ধ্বংস হওয়ার ভয়। তার সঙ্গে অন্যায় হয়েছে, অন্যায় হওয়ার পরেও তবলিগের মুরব্বির ব্যাপারে, তবলিগের প্রভাবশালী নামধারী সিন্ডিকেট মুরব্বিদের ব্যাপারে কথা বলতে সে রাজি নাই। যদি আপনার কেরিয়ারকে তবলিগে ঠিক রাখতে চান, আপনি তবলিগে বিভিন্ন তাকাজায় সামনে থাকতে চান, বিভিন্ন জেলা দেশ বিদেশ সফর করতে চান, আপনাকে এই সিন্ডিকেটের মাথা হাতে থাকতে হবে, এই সিন্ডিকেটের কথা শুনে থাকতে হবে, তাদের কথায় হার সঙ্গে হা মিলাতে হবে। সঠিক করুক আর ব্যাঠিক করুক না কেন, এই প্রত্যেকটার সঙ্গে আমাকে সম্মতি জ্ঞাপন করতে হবে, তাদেরকে দেখে হুজুর হুজুর করতে হবে। তাহলেই আমি তবলিগের মেহনতে আমার কেরিয়ারকে ধরে রাখতে পারবো। হালকায় আমার প্রাধান্য থাকবে, আমার মার্কাজে প্রাধান্য থাকবে, আমার কাকরাইল মসজিদে প্রাধান্য থাকবে, এছাড়া আমার প্রাধান্য থাকবে না, আমার কেরিয়ার থাকবে না। এই জন্য আমাদের এই জায়গা থেকে সাফ হতে হবে। যারা শুদ্ধতাকে বোঝে এবং মেহনতের ব্যাপারে দরদ রাখে, এরকম মানুষরা একটু যদি চোখ কান খোলা রেখেই এই মার্কাজগুলোতে, এই নেতৃত্বের জায়গাগুলোতে যদি একটু পর্যবেক্ষণ করে, তাহলে তাদের চোখের সামনে এই জিনিসগুলো ধরা পড়বে। অহরহ ঘটনা ঘটছে এরকম, একদম খুবই কাছেই নিকট অতীতের এরকম অনেক ঘটনা আছে, অন্যায় হয়েছে এবং এই বিষয়গুলো যেন প্রকাশ না পায়, এই জন্য কাকরাইলের সুরাদের পক্ষ থেকে বলা হচ্ছে ভাই এই বিষয়ে কোনো আলোচনা না করি, এই বিষয়গুলো মাফ করে দেই। আরে ভাই, মাফ করা তো এটা বিষয় না, কিন্তু একজন নেতৃত্বে আছে, নেতৃত্বে থেকে সে অন্যায় করছে এবং তার অন্যায় দ্বারা এই মেহনতটার ক্ষতি হচ্ছে, এখানে তো মাফ করার প্রশ্ন নয়। এখানে পরিষ্কার হতে হবে, এখানে সাফ হতে হবে সব কিছু, যাতে করে এই মেহনতটা শুদ্ধ থাকে। কেননা এই মেহনতের যারা পরিচালক হিসেবে নেতৃস্থানে আছে, এই লোকগুলোর কর্মকাণ্ডের শুদ্ধতা যদি না থাকে তো এই মেহনতটা অশুদ্ধ হয়ে যাবে। এই মেহনত দ্বারা সঠিক জিনিস মানুষ পাবে না। এই জন্য এক তো হলো মেহনতের মধ্যে যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোর শুদ্ধতা খুবই জরুরি এবং তাদেরকে প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা বিষয়ে, আমার যে বিষয়ে সন্দেহ হবে, আমার যে বিষয়ে অশুদ্ধ মনে হবে, আমার যে বিষয়ে সংশয় হবে, আমি যেন প্রকাশ্যভাবে এই প্রশ্নগুলো করতে পারি, তাদের ব্যাপারে আঙুল তুলতে পারি। শরীয়তের গণ্ডির বাইরে নয়, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার অধিকার পাওয়া এটা শরীয়তের অংশ, এটা দ্বীনের অংশ। আমরা সাহাবীদের জীবনীতে এটাই দেখি, বারবার প্রশ্ন করেছেন
সাহাবিদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন করছেন এটা? ইয়া রসুল্লাহ, আপনি যে ওখানে তাঁবু টাঙিয়েছেন, এটা কি আপনি ওহী নাকি আপনার নিজের পরিকল্পনা? আমার নিজের পরিকল্পনা। সাহাবী সঙ্গে সঙ্গে রায় দিয়েছেন, ইয়া রসুল্লাহ, ওখানে করা ঠিক হয়নি, ওখানে করলে এই সমস্যা হতে পারে, ওখানে করলে ওই সমস্যা হতে পারে, তো আপনি এখানে করুন, এখানে এই তাঁবু টাঙালে ভালো হয়, পাহাড়ের পাদদেশে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাকে মেনে নিয়েছেন। আপনার কিতাবের মধ্যে কথা আছে, ওলামা একরাম বলেন এই কথা। এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তার প্রশ্নকে প্রত্যাখ্যান করতে পারতেন, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তের ব্যাপারে কথা বলবো। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে উন্মুক্ত চেতনা শিখিয়েছেন, সাহাবিদের দেমাগকে এত 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 উন্মুক্ত এবং পরিষ্কার করেছেন, তারা সঠিক এবং ব্যাঠিক জিনিসটা বুঝতে পারত। প্রশ্ন করতে হবে, তাদের সামনে কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু আসলে, তাদের সামনে কোনো না বোঝার মতো জিনিস আসলে তারা সাথে সাথেই সেটা প্রশ্ন করে পরিষ্কার হয়ে নিতেন, হাঁর সঙ্গে হাঁ মেলাতেন না, অন্ধভক্ত ছিলেন না, কারো দাসত্ব স্বীকার করেনি তারা। আমাদের দিন, আমার তবলিগের মেহনত আমাদেরকে এটাই শেখায়। কিন্তু কালের পরিক্রমায় তবলিগের মেহনতের মধ্যে প্রশ্ন করা, মুরব্বীদের ভুল ধরা, মুরব্বীদেরকে জবাবদিহির সম্মুখীন করা, এই জিনিসটাকে পরিকল্পিতভাবে আমাদের সামনে থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে একদম উন্মুক্তভাবে আমাদের যারা মুরব্বী রূপে আছে তারা জবাবদিহিতার সামনে না থাকার কারণে তাদের অন্যায়, তাদের অপকর্ম, তাদের একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা এবং নিজের মন মতো এই মেহনতকে নিজের স্বার্থে ব্যবহার করা, নিজের সিন্ডিকেটের লোকদেরকে দিয়ে এই মেহনতকে পরিচালনার চেষ্টা করা, এই ধরনের বিভিন্ন ঘটনা তবলিগের মেহনতের মধ্যে ঘটছে। এই জন্য আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া চাই যে আমরা প্রশ্ন করতে পারি, আমাদের প্রশ্ন করার অধিকার আছে, এবং আমার যে বড় হবে, আমার যে মুরব্বী আছে, সে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য, সে জবাবদিহিতার সম্মুখীন হতে বাধ্য, তার নিজের জায়গাকে অপরিষ্কার রাখার জন্য। এই জন্য আমার যে মুরব্বী আছে, আমার যে বড় আছে, আমার যে আমির আছে, তাকে আমি প্রশ্ন করতে পারি, এটা আমার অধিকার, এই অধিকার আমার আছে। এবং আমার বড়, আমার মুরব্বী তার নিজের অবস্থানকে সাফ রাখার জন্য, তার নিজের অবস্থানকে পরিষ্কার রাখার জন্য তাকে জবাবদিহিতার সম্মুখীন হওয়াটা এটাই জরুরি।